সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফ্রেঞ্জের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমরা প্রতিদিন নতুন একটা টপিক ধরে আলোচনা করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, যেখানে যে টপিকটা নিয়ে আলোচনা করি সেটার বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করি। আজকেও আমরা আলোচনা করব, সেখানে আমাদের আলোচনার মূল বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের নাম। আমরা শুরুটা করতে চাই বিগ ব্যাশ দিয়ে। আগামী 15 ডিসেম্বর বিগ ব্যাশ শুরু হচ্ছে, তার আগে অবশ্য তারা ড্রাফট করবে 1 সেপ্টেম্বরে। সেদিন ড্রাফট হবে। এই ড্রাফটের জন্য যেমন বিপিএলে যেমন কি হয় যে বিপিএল ড্রাফটের জন্য নাম দেওয়া হয়, এইভাবে বিগ ব্যাশের ক্ষেত্রে সে এই একই জিনিস ঘটে। এই বিগ ব্যাশের ড্রাফটের জন্য বা বিগ ব্যাশে খেলার জন্য মোট 30টা দেশের ক্রিকেটাররা নাম দিয়েছেন, যেখানে খুব সম্ভবত ছেলে ক্রিকেটারদের নাম আছে 400-র বেশি। সেই সংখ্যাতে বাংলাদেশের 9 জন ক্রিকেটার আছে, ছেলেদের ক্ষেত্রে 9 জন। তারা কিনা বিগ ব্যাশ খেলার আগ্রহ প্রকাশ করেছেন, সেখানে খেলতে চান, এই জন্য তারা নাম দিয়েছেন। আপনি যদি নামগুলো দেখেন, সেখানে সবচেয়ে বড় নামটা হয়তো আপনি বলবেন তানজিম হাসান সাকিব এবং হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেন। তানজিম হাসান সাকিব সবশেষ টি-20 বিশ্বকাপে যে ধরনের পারফরমেন্স করেছেন, সেটা অস্ট্রেলিয়া বলুন, ভারত বলুন বা সাউথ আফ্রিকা বলুন, সবগুলো দেশের বিপক্ষে যে ধরনের পারফরমেন্স করেছিলেন, তিনি সেই সময় একেবারে লাইমলাইটে এসেছিলেন। তার পারফরমেন্সের ভিত্তিতে এখন বাংলাদেশের যে আপনি টি-20 দলটা বিবেচনা করা হয়, টি-20 দলের কথা বলা হয়, সেখানে একেবারে অবিচ্ছেদ্য একটা নাম তানজিম হাসান সাকিব। তার পেস, সুইং, গতি সব কিছুই, আর তার একটা যে বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক যে একটা ব্যাপার আছে, এইটা একেবারে আগ্রাসনের ব্যাপার আছে, সেটা কিন্তু মানে সবার নজর কেড়েছিল। ডেইলি স্টার সেই সময় ক্রিকফ্রেঞ্জের সাথে আলাপকালে তানজিম হাসান সাকিবের প্রশংসা করেছিলেন, আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারই প্রশংসা করেছিলেন। তিনি এবার বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন, তার সঙ্গে রিশাদ হোসেন, বাংলাদেশের ওই বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা। মানে তারকা বলতে বোঝাচ্ছে যে একেবারে নিজের নামটা খোদাই করে ফেলেছেন। তাকে নিয়ে অনিল কুম্বলে, তামিম ইকবাল বা আরও যারা আছেন তারা সবাই প্রশংসা করেছেন। তিনি যে ধরনের লেগ স্পিনটা সে সময় করেছেন, যে ধরনের পারফরমেন্সটা তিনি বিশ্বকাপে করেছেন, সেইটা কিন্তু তাকে সবার সামনে নিয়ে এসেছে, আলোচনায় এনেছে তাকে। তিনি এবার বিগ ব্যাশে নাম দিয়েছেন। তার পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্রিকেটার নাম দিয়েছেন। পেস বোলারদের ভিতরে হাসান মাহমুদ, স্পিনার যদি আমরা যোগ করি সেখানে তাইজুল ইসলাম বাংলাদেশের টেস্ট খেলে থাকেন নর্মালি। বিপিএলও যে একেবারে খুব বেশি নিয়মিত বা খুব ভালো করেন সেটাও বলা যাবে না, কিন্তু লাস্ট বিপিএলে কিন্তু তার একটা ভালো পারফরমেন্স ছিল। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল কেশব মহারাজ আসার আগে। ফরচুন বরিশালে যখন কেশব মহারাজ খেলতে আসলো, সে আসার আগে কিন্তু বেশ কিছুদিন ফরচুন বরিশালে তিনি খুব ভালো সার্ভিস দিয়েছেন, ইকোনমিক্যাল বোলিং করেছেন। উইকেট হয়তো খুব বেশি পাননি, খুব সম্ভবত 5 থেকে 7টা বা 8টা উইকেট পেয়েছিলেন, কিন্তু তার ইকোনমিক্যাল বোলিংটা খুব বেশি হেল্প করেছিল। এই কারণে কিন্তু ফরচুন বরিশাল যেদিন চ্যাম্পিয়ন হলো, ট্রফি নিয়ে যখন তামিম ইকবাল প্রেস কনফারেন্সে এসেছিলেন, তখন তিনি এই তাইজুল ইসলামের কথা একটু বিশেষভাবে বলেছিলেন যে তাইজুল ইসলামকে যখন আমি ড্রাফটে যখন তার নামটা ডাকা হলো, আমি যখন তার নাম বললাম, তখন অনেক পাশে থেকে অনেক মানুষ হাসছিল যে তাইজুল একজন টেস্ট ক্রিকেটার, টেস্টের জন্য পরীক্ষিত, তাকে টি-20 একদম বিপিএলের মধ্যে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিন্তু হাসাহাসি করছিল। সেটা যে ভুল প্রমাণ করেছিলেন তাইজুল ইসলাম, সেটা কিন্তু তামিম ইকবাল নিজে সেই সময় এসে বলেছিলেন। সেই তাইজুল ইসলাম নাম দিয়েছেন। ব্যাটারদের ভিতরে জাকের আলী অনেক, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে লাস্ট মৌসুমটা তার একদম দারুণ একটা মৌসুম গেছে। সেই বিপিএলের মৌসুমের পরে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন, জাতীয় দলের অভিষেকটা ভালো হয়েছিল। পরের দিকে সবশেষ বিশ্বকাপে হয়তো খুব বেশি ভালো করতে পারেনি, তিনি নাম দিয়েছেন তানজিদ হাসান তামিম। বর্তমান সময়ে লিটন দাসের সঙ্গে ওপেনিং হিসেবে যাকে বিবেচনা করা হয়, আপনি একেবারে তানজিম সাকিবের নামটা একেবারে সবার উপরের দিকে থাকবে, তিনিও নাম দিয়েছেন। শামীম হোসেন পাটোয়ারি অনেক দিন ধরে জাতীয় দলের রাডারে নেই, কয়েকদিন আগে অস্ট্রেলিয়াতে এইচপির হয়ে খেলতে গিয়েছিলেন। এই সেক্টরটাতে আছেন, কিন্তু জাতীয় দলে অনেক দিন ধরেই নেই, তিনিও নাম দিয়েছেন। দেখা যাক কি হয়, তিনি পাবেন কিনা। আর অলরাউন্ডারদের ব্যাটসম্যানদের আরেকটা নাম আছে রনি তালুকদার, এবং অলরাউন্ডারদের ভিতরে মোহাম্মদ সাইফুদ্দিন। লাস্ট বিপিএলে ফরচুন বরিশালের হয়ে তিনিও একেবারে শুরুর দিক থেকে একদম শেষ পর্যন্ত, শুরুতে যেমন ভালো বোলিং করেছেন, সুইং পেয়েছেন, গতি ছিল, শেষ দিকে সে দারুণ সব ইয়র্কারে দিয়েছেন। এমন পারফরমেন্সের পর তিনি কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফিরেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে দলের সুযোগ না পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে ফেরার পর তিনি সেখানে 8টা উইকেট নিয়েছিলেন খুব সম্ভবত, কিন্তু তার বিশ্বকাপ দলে জায়গা হয়নি, কারণ নির্বাচকরা তার কাছে যে ধরনের পারফরমেন্সটা চাচ্ছিল তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের মাঝে, শেষ পর্যন্ত তানজিম সাকিব সেই বিশ্বকাপে গিয়েছিল। সাইফুদ্দিন তারপর থেকে ক্রিকেটে নেই,
মাঝে তারপর থেকে ক্রিকেটে নেই বলতে মাঝে তিনি বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে তাকে রাখা হয়েছিল, কিন্তু তার একটা মানে কি বলে ছুটি নিয়েছিলেন 2 মাসের জন্য। এখন তিনি যে দলের মানে পাকিস্তান সফর ছিল, পাকিস্তান সফরও তিনি যাননি এই দলের সাথে। অস্ট্রেলিয়া সফরে তো সুযোগ হয়নি, যেটা হচ্ছে যে এই রকম পরিস্থিতি তিনি নাম দিয়েছেন। এখন তিনি দল পাবেন কিনা, বাংলাদেশের এই 9 জন ক্রিকেটারে যদি আমার কাছে যদি আপনি জানতে চান যে 9 জন ক্রিকেটারের ভিতরে দল পাওয়ার সম্ভাবনা আছে কার, যদি কেউ পায়, চান্স কম, সেক্ষেত্রে যদি কেউ দল পেয়ে যায় সেই ক্ষেত্রে সেটা হতে পারে তানজিম হাসান, সাকিব এবং হচ্ছে রিশাদ হোসেন। তাদের কেউ যদি দল পেয়ে যায়, তাদের দুজনে কেউ একজন হয়তো দল পাবেন। কিন্তু একটা বড় সমস্যা যেটা হচ্ছে যে 15 ডিসেম্বর থেকে টুর্নামেন্টটা শুরু হবে, সেটা শেষ হবে 27 জানুয়ারি। বাংলাদেশের এখনকার যে শিডিউলটা বিপিএলের, যদি বিপিএল হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের বিপিএল শুরু হতে পারে 27 ডিসেম্বর থেকে, যেটা শেষ হবে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে গিয়ে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে বিপিএল চলবে, তারা বিগ ব্যাশে কেমনে খেলতে যাবে, তাদের এটা ভাবনা হয়তো এরকম যে বাংলাদেশে বা বিপিএলটা হবে কি হবে না সেটা নিয়ে তারা হয়তো একটা কনফিউশন আছে। আমরা গত মৌসুমে তার আগের মৌসুমে দেখেছিলাম যে সৈয়দ খালেদ আহমেদ বিগ ব্যাশে নাম দিয়েছিলেন, রিপন মণ্ডল তরুণ পেসার তিনি নাম দিয়েছেন, তাদের কেউ অবশ্য দল পাননি। খালেদ আহমেদ শেষ পর্যন্ত নিজের নাম সরিয়ে নিয়েছিলেন, রিপন মণ্ডল দল পাননি। তো এইবার যদি বিপিএল না হয় সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের 2-1জনকে যদি বিবেচনা করা হয় কোনোভাবে, সেক্ষেত্রে হয়তো রিশাদ এবং তানজিম হাসান সাকিবের নামটাই সবার উপরে থাকবে। বাংলাদেশের 9 জন ক্রিকেটার মানে ছেলেদের ক্রিকেটারের সঙ্গে আর একজন নারী ক্রিকেটার নাম দিয়েছেন, এর আগেও নাম দিয়েছিলেন কিন্তু দল পাননি। জাহানারা আলম অনেক দিন পর ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করেছিলেন, পারফর্ম করার পর সবশেষ নারী এশিয়া কাপ যেটা ছিল সেখানে তিনি ডাক পেয়েছিলেন, এখন তিনি দলে আছেন। তো তার দল পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটাও বলা যাচ্ছে না, কারণ তিনি যে কয়েকবার নাম দিয়েছেন সেই কয়েকবারই তিনি দল পাননি। আইপিএলে নাম দিয়েছিলেন, আইপিএলও তার দল পাওয়া হয়নি। তো এই হচ্ছে এই বিগ ব্যাশের পরিস্থিতিটা। 1 সেপ্টেম্বর যখন ড্রাফট হবে আমরা তো অবশ্যই আপনাদের সেই আপডেট দেওয়ার চেষ্টা করবো। এই বিগ ব্যাশের ড্রাফটের পাশাপাশি আমরা সাকিবকে নিয়ে কথা বলতে চাইছিলাম, তামিম ইকবালকে নিয়ে কথা বলতে চাইছিলাম। আমরা যখন গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যে সাকিব আল হাসান বাংলাদেশে এখনই আসছেন না, কারণ তিনি পাকিস্তান যে সিরিজটা সফরটা আছে সেটা শেষ করে তিনি ইংল্যান্ডে যাবেন সারের হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে। একটা ম্যাচই খেলবেন তিনি সেখানে, সেটা তো বিসিবি থেকে নিশ্চিত করে দেওয়া মানে আমাদের নিশ্চিত করা হয়েছে। তিনি সেখান থেকে ভারত সফরে যাবেন, খুব সম্ভবত তিনি থাকবেন, কারণ ফারুক আহমেদ গতকাল বেশ কয়েকটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে সাকিব যতদিন না দোষী সাব্যস্ত হবে ততদিন তিনি জাতীয় দলের হয়ে খেলবেন, তাতে কোনো বাধা থাকছে না। এমনকি তারা আইনি ব্যবস্থাও নিতে পারে বলে শোনা যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তার মানে হচ্ছে সাকিব ইন্ডিয়া সফরে যাচ্ছে, এটাও মোটামুটি নিশ্চিত। ইন্ডিয়া সফরের পর বাংলাদেশের যে নেক্সট খেলাটা সেটা হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলার আগে অনেকটা সময় একটা ফাঁকা টাইম থাকবে, সেই সময়ের ভিতরে সাকিব আমেরিকাতে যাবেন খেলতে। সেখানে একটা লিগ হবে, ন্যাশনাল ক্রিকেট লিগ, যেটাকে এনসিএল বলা হয়। বাংলাদেশের এনসিএল আর সেখানকার এনসিএল বিপক্ষে মানে একটা পার্থক্য আছে। বাংলাদেশের যে এনসিএলটা হয় সেটা হচ্ছে বিভাগীয় পর্যায়ের 4 দিনের টুর্নামেন্ট হয়, সেখানকার এনসিএলটা হচ্ছে 10 ওভারের টুর্নামেন্ট, আর যেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ভিত্তিক একটা টুর্নামেন্ট। সেখানে মোট 6টা দল আছে। সাকিব আল হাসান সেখানে খেলতে যাচ্ছেন, খুব সম্ভবত 4 অক্টোবর থেকে 14 অক্টোবর খেলা হবে, এবং সেইখানে তামিম ইকবাল যাবেন, সাকিবের পাশাপাশি দুজনই খেলবেন, বাংলাদেশের 2 জন ক্রিকেটার সেখানে খেলবেন। সেইখানে 6টা দল আছে, 6টা দল হচ্ছে নিউ ইয়র্ক লায়ন্স, আটলান্টা কিংস, এলএ ওয়েভস মানে হচ্ছে লস অ্যাঞ্জেলস ওয়েভস, টেক্সাস গ্ল্যাডিয়েটর্স, ডালাস লন স্টার্স এবং হচ্ছে শিকাগো। এই 6টা দলে খেলা হবে। এইখানে বাংলাদেশের সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বাদেও বিশ্বের বেশ কয়েকটা বড় নাম দেখা যাবে। সেখানে আপনি বলতে পারেন কুশল মেন্ডিস, মোহাম্মদ নবী, ইমরান তাহির, শহীদ আফ্রিদি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, হাসমতুল্লাহ শাহিদি এবং দীনেশ চান্দিমালের মতো ক্রিকেটারদের সেই টুর্নামেন্টে আমরা দেখব। এখন পর্যন্ত যে সাইনিংগুলো হয়েছে, কিন্তু তারা কোন দলের হয়ে খেলবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই হচ্ছে তাদের পরিস্থিতি। এবং সেই টুর্নামেন্টটা যখন শেষ হবে, সেই টুর্নামেন্ট শেষ হলে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট শুরু হওয়ার কথা 15 অক্টোবর থেকে বাংলাদেশের এনসিএল শুরু হওয়ার কথা। সেইখানে তামিম বা সাকিব তাদেরকেও খেলবেন কিনা সেটা আপাতত আমরা জানি না। যদি খেলেন সেই তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পরবর্তী দিন নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকুন।